আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আবারও আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে চিংড়ি মাছ দিয়ে আলু ও পালং শাকের ঝোল করে দেখাবো আপনাদেরকে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, সবাই আমার সাথে থাকবেন। আজকে দেখাবো আপনাদেরকে চিংড়ি মাছ আলু দিয়ে পালং শাক। সো এখানে আমি চিংড়ি মাছ নিচ্ছি, একটা আলু কিউব করে কাটে নিছি এখানে বড় সাইজের, এখানে একটু বড় বড় রসুন করে কাটে নিছি, আর হলকার পেঁয়াজ, আর তিনটা হলকার লাল মরিচ, মানে এটা কাঁচা মরিচটাই পাকা নিছি। এখন আমি চলে যাচ্ছি চুলোতে। আসলাম চুলোতে, একটা প্যান বসে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাথে তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর হলকার রসুনটা, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এখন এটাকে আমি একটু ভেজে নেব এভাবে। পেঁয়াজ রসুনের দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমি এখানে একটু মশলা দেবো, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো। এখন এটাকে আমি এভাবে একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, সাথে দিচ্ছি খুবই সামান্য একটু পানি। পানি আর চিংড়ি মাছটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে একটু কষাই নেবো এভাবে। চিংড়ি মাছটা আমি 1 মিনিটের মতো একটু কষাই নিলাম। আমি সাথে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি এটাকে এখন ভালো করে 2 থেকে 3 মিনিট কষাই নেব, কারণ চিংড়ি মাছটা বেশি কষানোর দরকার নাই, কারণ শক্ত হয়ে যায়। এর জন্য করে আমি চিংড়ি মাছটা একটু খুবই অল্প কষা নিলাম। আলু দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আলু আর চিংড়ি মাছটা আমি একটু কুকিং করে নিলাম 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, কালার সুন্দর রাখার জন্য আমি একটু হাফ টমেটো দিয়ে দিচ্ছি। সো এটাতে কালার সুন্দর ও স্বাদও লাগে। এখন আমি উপরে দিয়ে দেবো শাক। আপনারা ভাবতেছেন শাকের গল্প করলাম অথচ শাক দিলাম না, শাকটা হলো নামানোর আগ দিয়ে দিতে হয়। সো আমি এখানে পালং শাক দিয়ে দিচ্ছি। শাক তো দিয়ে দিলাম, এখন আমি এটাকে একটু মিশিয়ে নেব এইভাবে। সো আপনাদেরকে মজার মজার রেসিপি করে দেখায় আমি শুধু আপনাদের সাপোর্টে। আপনারা সাপোর্ট করেন বলেই আমি এত ভালো ভালো করে রান্না করি আপনাদের জন্য। শাকের সাথে কিন্তু আমি আলুটা চিংড়ি মাছ মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঢাকনা দেওয়া তেমন একটা দরকার হয় না। শাকটা কোনো মতো 2 মিনিটের রান্না করলেই হয়ে যায়। কালারটাও সুন্দর থাকে, খেতেও খুব স্বাদ লাগে। সো আমি এভাবে মিশিয়ে নিলাম, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় তো অবশ্যই এভাবে রান্না করবেন আপনারা, আর আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার ফেসবুক পেজে লাইক দেবেন, স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন। এরকম মজাদার যদি তরকারি থাকে তাহলে আর কোনো তরকারি দরকার আছে? আমার কাছে তো মনে হচ্ছে না, কারণ এটা দিয়ে আমি 2 প্লেট ভাত খেতে পারবো। দেখতেই পারছেন কি স্বাদ ও লাবণ্যময় হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। সো আমার রান্না হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।